এই কি অবস্থা আপনাদের? রাইট নাও আমি আসি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা সিনেমা হল মধুমিতার সামনে। আজকে আমরা আসলাম হচ্ছে মধুমিতা হলের বর্তমান কি পরিস্থিতি সেটা দেখার জন্য। এই মধুমিতা একটা ঐতিহ্যবাহী সিনেমা হল, এটা আপনারা সবাই জানেন। এবং এই সিনেমা হল নিয়ে যারা হচ্ছে সিনেপ্রেমী আছে তাদের অনেক কি আছে, তাদের সাথে অনেক হচ্ছে স্মৃতি জড়িত আছে। স্পেশালি যারা হচ্ছে সাকিবিয়ান আছে তাদের সাথে এই সিনেমা হলের সাথে আলাদা একটা কি আছে, প্রেম আছে আপনার। এবং আগামী ঈদে বলতে সামনে যে ঈদ আসতেছে, এটাতে আস্তে আস্তে হচ্ছে বরবাদ। এই বরবাদ মুভিকে নিয়ে অতীতে গত কিছুদিন যাবত যা কিছু হয়েছে সেগুলো কিন্তু বলার মতো না, আপনারা সবাই জানেন, এক্সপেক্ট করার মতো না। কিন্তু এর পরে হচ্ছে সাকিবিয়ানরা যুদ্ধ করছে হচ্ছে শুধুমাত্র এই বরবাদ মুভির জন্য যুদ্ধ করছে। গতকালকে আমি আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে গতকালকে যে যুদ্ধগুলা করছে, আন্দোলনগুলো করছে সেন্সর বোর্ডের সামনে গিয়ে, হচ্ছে বাংলাদেশের একটা বিরল ইতিহাস হয়ে থাকবে। তো স্পেশালি শাকিব খানকে যে মানুষগুলো ভালোবাসে তারা শাকিব খানের কোনো ক্ষতি হোক সেটা তারা জীবনেও চায় না। তো আমরাও চাই না হচ্ছে এই মধুমিতা হলটা কি হোক, এই মধুমিতা হলটা হচ্ছে ব্যঙ্গে আবার কোনো কিছু করা হোক, কারণ হচ্ছে এটা আমাদের দেশের সিনেমার জগতের একটা কি ঐতিহ্য। সেই জন্য হচ্ছে এই মধুমিতা হলটা হচ্ছে চিরস্থায়ী থাকা দরকার। এবং চিরস্থায়ী কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমাদের যারা তথ্য মন্ত্রণালয়ে আছে, আমাদের যারা হচ্ছে তথ্য উপদেষ্টারা আছে, তাদের হচ্ছে এই বিষয়টা হচ্ছে খেয়াল রাখা উচিত। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের এইরকম মধুমিতার মতো যে ঐতিহ্যবাহী সিনেমা হলগুলো আছে এগুলা যদি দিন শেষে যদি হারিয়ে যায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে হারিয়ে যাবে, তাহলে আমাদের সিনেমা হচ্ছে মানুষ আর দেখবে না। সেই জন্য শুধু এই মধুমিতা না, এই মধুমিতার মতো হচ্ছে যতগুলো সিনেমা হল আছে ততগুলো সিনেমা হল হচ্ছে আমাদের থেকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং নতুন ভাবে এই সিনেমা হলগুলোকে কিভাবে উজ্জীবিত করা যায়, মুভি এনে অথবা দেশের মুভি চালিয়ে অথবা বাইরের মুভি এনে কিভাবে উজ্জীবিত করা যায় সেটা আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ।